আমার শিব এসে গেছে। মা, শিব, ঔষধি পাওয়া গেছে? হ্যাঁ বাবা, আর মিত্র নন্দীর জ্ঞানও ফিরে এসেছে। উত্তম, সবই মহাদেবের ইচ্ছা। ভালো হয়েছে মিত্র যে তুমি চলে এসছো। তোমাকে ছাড়া আমার ভালোই লাগছিল না। চলো খেলতে যাই। না, এখন আর কোথাও যাবে না শিব। দীর্ঘ পথ যাত্রা করে এসেছে, ক্লান্ত হয়ে আছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভোজন প্রস্তুত করছি। আজ ভোজন কম পড়ে যাবে মা। কারণ আমি আজ একা ভোজন করব না। আর কে আছে? আমি আর তুমি তো বাকি। বাকিরা বাইরে আছে মা। দাঁড়াও, আমি ডাকছি। আপনারা ভিতরে আসুন। এতজন এসেছেন? আরো একজন আছেন, উনি এলে তবেই সম্পূর্ণ হবে। আপনি ভিতরে আসুন মিত্র। প্রণাম মহাদেবী, আপনাকে স্বাগত জানাই। ভোজন তৈরি হতে সময় লাগবে, ততক্ষণ আপনারা শিবের সাথে শিবের ধ্যান স্থানে গিয়ে বিশ্রাম করুন। ভোজন তৈরি হওয়ার পর আমি আপনাদের ডেকে নেব। হ্যাঁ মা, সেই ভালো হবে। আপনারা সবাই আমার সাথে আসুন। দেবী পার্বতী, আপনার যা করার ছিল আপনি করেছেন। এবার আমার গৃহকে আপনি কৈলাসে পরিণত করতে চান। সবই মহাদেবের ইচ্ছে। আর আপনি তো জানেনই, যেখানে মহাদেব বসবাস করেন সেই স্থানই কৈলাস হয়ে যায়। আপনি ভুলে যাচ্ছেন, এটা আমার গৃহ, কৈলাস নয়। আর আমি আমার গৃহকে কৈলাস হতে দেব না। যদি মহাদেব কৈলাসেই থাকতে চাইতেন, তাহলে উনি কৈলাস ছেড়ে আমার গৃহে আমার পুত্র রূপে আসতেন না।
দেবী অনসূয়া, আমি ভোজন তৈরি করতে আপনাকে সাহায্য করছি, চলুন। আমায় সাহায্য করার প্রস্তাব রাখার জন্য ধন্যবাদ, কিন্তু আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি একাই পারবো। আপনি বিশ্রাম করুন। দেবী, কি বলছো তুমি? মহাদেবী অন্নপূর্ণা উনি জগৎ জননী। তুমি কি এই সত্য ভুলে গেছো? এই সংসারের প্রতিটি রান্নাঘরে, প্রত্যেক ভাণ্ডারে মা অন্নপূর্ণা দেবীরই তো অবস্থান। তুমি তাঁকে নিষেধ করছো? ঋষিবর, সন্তানের জন্য তার মাই হয় তার অন্নপূর্ণা। আপনি হয়তো ওনার উপস্থিতির প্রভাবে এই সত্যটা ভুলে যাচ্ছেন। যদি উনি দেবী অন্নপূর্ণা হন, তাহলে আমিও ত্রিদেবের মা। এত জনের ভোজন তৈরি করা আমার কাছে কোনো কঠিন কাজ নয়। গুড় কোথায় আছে? গুড় নিয়ে এসো, আর সাথে লবঙ্গ আর জয়িত্রীও। হ্যাঁ, আনছি। আর ঘিও এনো। হ্যাঁ। ঘিয়ের পাত্র তো শূন্য, এটা পূর্ণ হবে কি করে? হে অন্নপূর্ণা, হে মা পার্বতী, আমাদের এটা পরম সৌভাগ্য যে আপনি আমাদের গৃহে অবস্থান করছেন। হে আদিশক্তি, জগৎ জননী আর সাংসারিক মায়ের মধ্যে তো প্রভেদ থাকবেই। মা, আপনার কাছে এই প্রার্থনা মহাদেবী, অনসূয়ার বাৎসল্যকে ভুল বুঝবেন না। ও যা কিছু করছে পুত্র মোহেই করছে। কতদিন পরে এইভাবে প্রভুর সান্নিধ্যে ওনার সম্মুখে বসার সুযোগ পেলাম। কি চিন্তা করছেন মিত্র? প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন। এখানে আপনার সান্নিধ্যে বসে মনে হচ্ছে যেন আমরা কৈলাসে বসে আছি। ভোজন প্রস্তুত, আমি ওনাদের সবাইকে ডেকে আনছি। উত্তম দেবী, প্রভু, আমাদের সবাইকে আপনার কাছে থাকার অনুমতি দিন না। হ্যাঁ প্রভু, আপনি যেখানে আমরাও সেখানে। আমাদের সকলকে এখানেই থাকতে দিন না প্রভু। না, আপনারা এখানে থাকতে পারবেন না।
মিত্র এনাদের এখানে থাকার অনুমতি কখনোই দেবে না। এনারা এখানে থাকলে মায়ের পরিশ্রম বেড়ে যাবে। না মূঢ়, আমি ওনাদের বারণ করতে পারবো না। এ ওনাদের ইচ্ছে, আমার নিমন্ত্রণ নয়। কারণ না আমি কাউকে নিমন্ত্রণ জানাই আর না কাউকে বহিষ্কার করি। নারদ, না আমি এখানে কাউকে নিমন্ত্রণ জানাই আর না কাউকে বহিষ্কার করি। ওনারা এখানে থাকতে পারবেন না শিব। তুমি না জেনে বুঝে কিছু বলো না শিব। তুমি ওনাদের বুঝিয়ে বলো ওনাদের এখানে থাকা সম্ভব নয়। কেন মা, ওনারা এখানে কেন থাকতে পারবেন না? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। নগরের মানুষ কি বনের মধ্যে থাকতে পারে? না মা, সহজভাবে থাকতে পারবে না। আর বনের প্রাণী সমাজে আমাদের সাথে থাকতে পারে? না মা। কেন থাকতে পারে না? কারণ বনের প্রাণীরা এখানে থাকলে নগরবাসীরা ভয়ভীত হয়ে পড়বে। ঠিক এইরকমই গণ, প্রেত, ভূত, পিশাচ সামাজিক প্রাণী নয় শিব। সেই জন্য এই স্থান ওনাদের থাকার উপযুক্ত নয় শিব। তুমি ওনাদের বুঝিয়ে দাও ওনারা এমন কোনো স্থানে গিয়ে থাকুক যা ওনাদের থাকার উপযুক্ত। আমরা কারোর কষ্টের কারণ হব না। আমরাই নগরে থাকবো না আর না আপনার গৃহে থাকবো। তাহলে কোথায় থাকবেন আপনারা? আমরা এই কাছের শ্মশানে চলে যাব দেবী। আর নিত্য প্রভুর দর্শনের জন্য চলে আসব। আর আমাদের মধ্যে কেউ নগরের ভ্রমণ করবে না। হ্যাঁ, আমরা শ্মশানেই থাকবো। শুধু আমাদের ভোজন করিয়ে দিন, খুব খিদে পেয়েছে। ভোজন করেই চলে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, থাকবো না এখানে। আরে আমি তো ভুলেই গেছি। আমি আপনাদের ডাকতে এসেছিলাম। ভোজন প্রস্তুত, চলুন ভোজন করে নেবেন। চলো শিব। আমি তো ভুলেই গেছি। আমি আপনাদের ডাকতে এসেছিলাম। ভোজন প্রস্তুত, চলুন ভোজন করে নেবেন। চলো শিব। জানি না ওর তপস্যা কবে পূর্ণ হবে। মা দাদার তপস্যা যখন পূর্ণ হবে তখন হবে, কিন্তু তুমি এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি এটা জানতে চাই, শিশু ভোলানাথ এত শক্তিশালী কি করে? প্রত্যেকবার ওর কাছে পরাজিত হয় কি করে? কারণ ও আসলে মহাদেব, তাই না? তার সঙ্গে আছে তার শক্তি পার্বতী। হতে পারে সে এখন শিশু, কিন্তু শক্তি তার সঙ্গে আছে, তাই সে শক্তিশালী। আর ওকে ততক্ষণ পরাজিত করা যাবে না যতক্ষণ পার্বতী ওর সঙ্গে আছে।
সেই জন্য আমার প্রধান লক্ষ্য হলো ওই দুজনকে আলাদা করা, আর আমি ওদের দুজনকে আলাদা করবই। নাও, তোমার দাসী এসে গেছে। কি শুভ সংবাদ নিয়ে এসেছো? শীঘ্র বলো, বলো কাকে কাকে হত্যা করেছো? সবাইকে নাকি ওই 3 শিশুকে? কাউকে না। কাউকেই নয়? কিন্তু কেন? কারণ রাজকুমারী, নারায়ণের গদা আমায় কাউকে হত্যা করতে দেয়নি। কোনো মতে নিজের প্রাণ রক্ষা করেছি। তুমি ওখান থেকে তো বেঁচে ফিরেছো, কিন্তু আমার হাত থেকে বাঁচবে না। সবার জন্য ভোজন আছে, শান্ত হন। আরে শান্ত হন আপনারা। আরে কি করছেন আপনারা? আরে আরে কেন করছো? কি করছেন কি আপনারা? শান্ত হও, শান্ত হও তোমরা সকলে। এটা কিরকম অভদ্রতা? নিজ নিজ স্থানে বসে পড়ো এখনই। নন্দী, দেবী পার্বতী, আমি আপনাকে আগেই বলেছিলাম এটা আমার গৃহ, এটাকে কৈলাস বানাবেন না। মা, তোমরাই ভোজন করাও। দেবী, মিত্র, আপনি এনাদের ভোজন করান, আমি আপনার মায়ের জন্য ভোজন নিয়ে যাচ্ছি। ভোজন নিয়ে এসেছি। ভোজন করে নিন। ধন্যবাদ, আমার খিদে নেই। আমি জানি আপনি আমার উপর ক্রুদ্ধ। আপনার কি মনে হয় আমি আপনার গৃহ
আপনার সন্তানকে ছিনিয়ে নিতে এসেছি, কিন্তু এটা সত্যি নয়। এর চেয়ে বেশি সত্য আর কি